ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির গৃহপ্রবেশ যে হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে সব ঘরে ফার্নিচার ঢোকাবে, তো নতুন ঘরে ফার্নিচার গোছাবে, একবার আমরা সাজিয়ে ঠাজিয়ে দিয়ে কালকে আমরা বাড়ি চলে যাব। আর মার কালকে হচ্ছে মানে আগামীকাল হয়ে গেছিলো, তোমার আগামীকাল না মানে গতকালকে হয়ে গেছিলো তিননাথের মেলা দিয়েছিল, কারণ বাবা একটা মানসিক করেছিল, মানে আমার বরের নামে, বরের নাম গোপাল যেহেতু, তো ওর একটা স্ট্রোক হয়েছিল, তখন বাবা মানসিক করেছিল যে ও যদি ঠিক হয়ে যায় তো আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে আসবে ও পায়ে হেঁটে। তো আমার শ্বশুরবাড়ি থেকে পায়ে হেঁটে খুব একটা দূর না, মানে ওই আধ ঘন্টারও হেঁটে আসলে আধ ঘন্টারও এরকম লাগে বা কমও লাগে, ওই 20 মিনিট 25 মিনিট যাই হোক। তো তিননাথের মেলা হয়েছিল, তো দিয়েছিল কীর্তনটা, এবার ঠাকুর একবারে তুলে রাখবে আজকে, কারণ খাটটা আর একটু পিছবে, না হলে ঠাকুরের জন্য জায়গাটা অনেকটা মার খেয়ে যাবে। যাই হোক, এখানে ঠাকুরের সব কিছু মানে ঠিকঠাক করে রেখে দিয়ে এসছে, এবার হচ্ছে খাটটা সেটিং করছে। আর এই ঘাট সেটিং করতে গেলে যে এত জ্বালায়, এটা কিন্তু আমার বৌদির বিয়ের ঘাট, একবারে পালিশ ঠালিশ করে সব কিছু ঢোকালো। আর এই ছোটো ঘরটায় বাবার একটা আগের চৌকি ছিল, সেই চৌকিটাই এখন এই প্রিয়াঙ্কা যেহেতু থাকবে এই ঘরটা, তো এই ঘরটায় সেট করলো। এই ঘরটায় খুব একটা বড় খাট ঢুকবে না, মানে এই চৌকিটা একদম পারফেক্ট হয়েছে, আর পরে একটা স্টিলের খাট ঢোকাবে। তো এখন তো অনেক খরচা হয়ে গেছে, তো এখন আর ঢোকালো না, স্টিলের খাটটা একটু ছোটো দেখে। আর এর মধ্যেই বাবা মানে আমার দাদা দেখো অর্ডার করে নিয়ে এসছে, আমাদের বলের নিয়ে এই ওয়ার্ড্রপটা নিয়ে এসছে, আর হচ্ছে তোমার ওই ড্রেসিং টেবিলটা নিয়ে এসছে। কেমন হয়েছে জানিও। আর গৃহপ্রবেশের আগে কিন্তু তোমার এই সোফাটা নিয়ে এসছে, একটা টি টেবিল নিয়ে এসছে, এরপরেও এনেছে একটা ডাইনিং টেবিল। ওর খুব ইচ্ছা যে নতুন ঘরে সব নতুন জিনিস ঢোকাবো, এটা তো সবারই ইচ্ছা থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদা। তো ড্রেসিং টেবিলটা আমাদের প্রিয়াঙ্কার পছন্দ না, ও আসলে ওর অন্যরকম পছন্দ ছিল, আর আমার দাদা নিজে পছন্দ করে নিয়ে চলে এসছে, এর জন্য একটু মুখটা কালাকালি, মানে ওর পছন্দ না, ওর অন্যরকম পছন্দ ছিল বলে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে সব। তোমাদের কেমন লাগছে জানিও। আর ওয়ার্ড্রপটাও বেশ ভালো হয়েছে, আর আলমারিটাও কিন্তু আমার বৌদির বিয়ের আলমারি, একবারে এখন তো ডেকোরেশন করা যায়, এরকম প্রিন্ট করা যায়, তো প্রিন্ট করেছে এটা পুরনো আলমারি নতুনের মতো। আর সোফাটা এবার এইখানটায় রাখলো, সেট করলো। তো ঘরটা একবারে মানে খুব সুন্দর, মানে ঘরটা অনেকটা বড় বলে অনেক জিনিস রাখাও যায়, রাখার পরেও অনেকটা জায়গা আছে। বেশ সোফাটাও আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। 3 সিটের গদি সোফাগুলো ভীষণ। আর এই সোফাটার জন্য একটা কভারও বানাতে দিয়েছে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ তো সারাদিন এই যে উৎপাত হচ্ছে খাটের মধ্যে লাফালাফি, তো এর ওপর দিয়ে একটা আমরা এখন মানে কি বলবো চাদর পেতে রাখবো, না হলে খেমচে টেমচে তুলে দেবে, এগুলো খুব শৌখিন। যাই হোক, এখানে সোফাটাও সেটিং করা হয়ে গেল। এইবার হচ্ছে ওয়ার্ড্রপটা অনেক কাজে লাগে। তো ঘরে বলেছি আলনা রাখতে না, যা কিছু জামা কাপড় আছে ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে রাখলে বেশ ভালোও লাগে দেখতে। আর হচ্ছে তোমরা দেখতে থাকো কেমন লাগলো গোছানোটা। এইগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমার মানে গৃহপ্রবেশের পার্টটা অনেক দিন আগেই চুকে গেছে। আমার কিন্তু এডিটিং করতে আমার মাঝে এত শরীর খারাপ গেছে, তারপর কিন্তু এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তারপর আমাদের ডাইনিং টেবিলটা এত সুন্দর হয়েছে, 4 সিটের ডাইনিং টেবিলটা তোমাদের দেখাতে পারিনি, মানে তোলা হয়নি, এনেছে অনেক আগেই, ভিডিও করা হয়নি। ওটা রেখেছে আমাদের সিঁড়ির ঘরের ওখানে যে ডাইনিং প্লেসটা আছে ওখানে রেখেছে। তো এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু এখনও অনেক কাজ। যাই হোক, এই ছোটো ঘরটায় দেখো ড্রেসিং টেবিলটা এখানে রেখেছি, কেমন হয়েছে জানিও। আমার কিন্তু ভালোই লাগছে, বেশ অনেকটাই জায়গা আছে ভেতরে। এই ঘরে কিন্তু আর বেশি কিছু রাখা হবে না, একটা ড্রেসিং টেবিল, ওদের একটা বইয়ের তাক রাখা হবে। এই যে এই পাশটা যে রেখেছে দেখছো, এই পাশটা একটা বইয়ের তাক রেখেছিল। আর এখানে কিন্তু এই ফ্রিজটা আমাদের তোমার ওই ডাইনিং প্লেসে চলে গেছে, মানে এখন আপাতত কীর্তনের জন্য রেখেছিল। তারপর আর বাবা ওখানে সিংহাসনটা ধুচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছে না। আর সারাদিন আজকে এত কাজকর্ম হয়েছে, তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম, মানে বিরিয়ানি দোকান থেকে এনেছিলাম কিনে। আর এই দেখো আমার যেহেতু আমরা বিজনেস করি, তো একটা মশারি আমার বৌদি বলেছিল নিয়ে আসতে, নতুন ঘরে একবারে সবই নতুন নতুন হবে। আর ও একবার দেখার জন্য দেখো মশারিটা নিয়ে বসেই আছে। আর এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি, সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি। আমি কিন্তু 1 প্লেট খেতে পারি না, অনেকেই এখানে সবাই 1 প্লেট করে খেতে পারেনি, সবাই অল্প অল্প তুলে আবার সেই রেখে দিয়েছিলাম, সেটা আবার বিকেলবেলা টিফিন করেছিলাম। আর আজকে আমি এই বাড়িতে থাকবো, আমার বর চলে যাবে, কারণ আমার শ্বশুর যাবে তো কালকে মায়াপুর, একবারে বাড়িতে কেউ থাকবে না, একবারে আমি কালকে রাত্রিবেলা বাড়ি যাব। তো এই যে বিরিয়ানিটা এখন বাড়া হবে। না আমার লেগ পিসটা দিয়ে দেওয়া, 4 বাজে বলবে মা লেগ পিসটা আমি আসলে লেগ পিসটা আমিই খাবো। লেগ পিসটা আমার, লেগ পিসটা আমার, আমি সবাইকে স্যালাড দিচ্ছি, লেগ পিসটা আমার, 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 লেগ পিসটা আমার। আচ্ছা তুই আমার গাড়ি ভাঙছিস তো, গাড়ি
বিরিয়ানি 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 বিরিয়ানিটা আনতে গেছে তোমার 1:30টার সময়, কারণ কাজ বাজ করতে করতে একটু গরম গরম খাবো বলে 1:30টার সময় গেছে। তখন ভালো পিস ছিল না, একটাই লেগ পিস ছিল, তো সেটা কার ভাগ্যে পড়বে এই হচ্ছে কথা। যাই হোক, এখানে হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। এই দেখো ফুচকা খাবো বলে আমার ছেলেকে বলেছি একটা বাটি নিয়ে আসতে, ও সব এখানে এনে গুছিয়ে গুছিয়ে রাখছে। দেখেছো কত কাজের ছেলে, বড় হলে দেখা যাক কি হয়। দেখ কি সুন্দর সাজা, সাজানো দেখতো। হ্যাঁ আমার সোনাটা এত কাজ করে, ওটা বেশি হয়ে গেল বা। তো বিরিয়ানি খেয়ে পেটটা একদম মানে এখনও ঠেসে আছে, কারণ অনেকটা বেলা করে খেয়েছিলাম। এদিকে বাবা এনেছে ফুচকা এনেছে আমাদের খাওয়ার জন্য, আমার দাদা এনেছে 2 প্লেট চাউমিন। সে কী করব, তারপর আর চাউমিনটা খাইনি, সবাই রাত্রিবেলা চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর সন্ধ্যাবেলাটা ফুচকাটা খেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাপের বাড়ির ভিডিও এখানেই কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতে থাকো, আর যারা যারা দেখোনি তারা কিন্তু একবার ভিডিওগুলো দেখে এসো। তো থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, তো ধন্যবাদ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।